দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ফের তৃণমূলে যোগ দিল বিজেপির এক পঞ্চায়েত সদস্য। বিজেপির আঞ্চলিক সম্পাদক কুচবিহারের 1 নম্বর ব্লকের দেওয়ানহাট অঞ্চলের পঞ্চায়েত সদস্য চন্দনা বর্মন। দেওয়ানহাট অঞ্চলের সম্পাদক বলাই মোদক বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি এদিন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউটন কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি। এদিন সেখানে উপস্থিত ছিলেন কুচবিহার 1 নম্বর ব্লকের সভাপতি কাদের আলী, ST/SC সেলের জেলা সভাপতি পরেশ বর্মন সহ অনেকে। এদিন পঞ্চায়েত সদস্য জানান, 1 বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন করতে পারিনি, যার জন্যই আমরা জয়ী হয়ে তাদের উন্নয়নের স্বার্থে আমি আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। জানা গেছে গত পঞ্চায়েত ভোটে দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় 20টি আসনের মধ্যে 18টি আসন পায় তৃণমূল কংগ্রেস, বিজেপি পায় 2টি আসন। আর এই অঞ্চলে দখল নেয় তৃণমূল কংগ্রেস। গত 24-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক পরাজিত হওয়ার পর থেকেই বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। জেলা জুড়ে একের পর এক বিজেপি জয়ী প্রার্থী পঞ্চায়েত সদস্যরা যোগ দিচ্ছে তৃণমূলে। এই ধারাকে অব্যাহত রেখে দেওয়ানহাট পঞ্চায়েতের 2 বিজেপি পঞ্চায়েতের মধ্যে চন্দন বর্মন নামে এক বিজেপি পঞ্চায়েত সদস্য আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এই নিয়ে আমাদের কুচবিহার জেলায় প্রায় 1.5 শতাধিক বিজেপি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এছাড়া আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট পঞ্চায়েতও আছেন, তারাও যোগদান করেছে। সব মিলিয়ে 24টা অঞ্চল গত নির্বাচনে বিজেপির দখলে গিয়েছিল 128টার মধ্যে। নতুন করে আমরা 12টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। এতে বিজেপির হাতে 12টি অঞ্চল থেকে গেল। খুব শিগগিরই আপনাদের কাছে আরও ভালো আনন্দের খবর আসতে শুরু করবে। বিজেপিতে মানুষ থাকতে চাচ্ছেন না, এই ধর্মান্ধতা, এই বিদ্বেষের রাজনীতি মানুষ পছন্দ করেন না। যার ফলে কুচবিহারের মতন জায়গাতে আমরা লোকসভা আসন খুব সহজেই জিতে এসেছি। মানুষের এই রায়কে মান্যতা দিয়ে যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদেরকেও এলাকায় কাজ করার সুযোগ করে দেওয়া, তাদের নেতৃত্বে মানুষের অনেক প্রত্যাশা তাদের প্রতি মানুষের ছিল, যারা যখন পঞ্চায়েতে ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা যাতে পূরণ হয়, মানুষের জন্য কাজ যাতে করতে পারেন চন্দনা বর্মনরা, সেই দিকেও আমরা নজর রেখেছি। গতকাল আপনারা জানেন যে বিজেপি থেকে সদ্য যোগদান করা সুধীর বর্মন, অন্দরন ফুলবাড়ি 1 নং অঞ্চলে গ্রাম পঞ্চায়েত মেম্বার, তিনি হতদরিদ্র পরিবারের থেকে আসা, সামান্য রাজমিস্ত্রি জোগালি কাজ করে। তার কথায়, তার আবেদনে, তার আমন্ত্রণে আমরা গতকাল তার বাড়িতে গিয়েছিলাম, মধ্যাহ্নভোজন করেছি সকলে মিলে। বিজেপি থেকে যারা আসছেন নতুন করে তাদেরকে আমরা পরিবারের সদস্য হিসেবেই মান্যতা দিচ্ছি। সুধীর বর্মনের বাড়িতে তার আমন্ত্রণ এবং সেই আমন্ত্রণে আমাদের সমস্ত নেতৃত্বে যাওয়াটা, এটাও একটা তার বার্তা। আপনাদের লক্ষ্য কিছু? চন্দনা বর্মন, গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমি জনগণের উন্নয়নের স্বার্থে বিজেপির থেকে তৃণমূলে যোগ দিলাম। কতজন বিজেপি সদস্য আছে দেওয়ানহাটে আপনাদের? এই 1 বছর হলো। কতজন আছে দেওয়ানহাটে? 2 জন আছে। আচ্ছা, আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।